হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আর কম টাইমে কিভাবে পারফেক্ট পালং চিকেন বানিয়ে নেবেন তার কিছু টিপস। এই রেসিপিটা এতটাই সহজ আর চটজলদি হয়ে যায় যে আপনারা সবসময়তেই বানাতে পারবেন। এই পালং চিকেনটা বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। এবারে এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 আর হাফ টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা দই, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে চিকেনের প্রত্যেকটা টুকরো এই মশলাটা দিয়ে ভালোভাবে কোট হয়ে যায়। আপনারা যদি লাঞ্চে এটা বানাবেন তাহলে রাত্রিরে চিকেনটা ম্যারিনেট করে ভালোভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতেও পারেন। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 800 গ্রাম চিকেনের জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম বেবি পালং শাক। এগুলোকে ভালোভাবে বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 1 টিস্পুন সরষের তেল নিয়ে প্যানটার চারদিকে ভালোভাবে ছড়িয়ে গরম করে নিলাম। দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাকগুলোকে। এইভাবে আপনারা পালং শাকগুলোকে ব্লাঞ্চ করার ঝামেলা ছাড়াই পারফেক্ট পালং চিকেন বানিয়ে নিতে পারবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম 20টা কাজু। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি। পালং শাকের টেক্সচারটা যখন এরকম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 1 মুঠো স্টেম শুদ্ধ ধনেপাতা। মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো জল। গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই একই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা ছোট টুকরো দালচিনি। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে নাড়াচাড়া করে দিলাম এটাতে একটা সুন্দর বয়েল আসা পর্যন্ত। এই সময় এটাতে কোনো জল অ্যাড করার দরকার নেই, চিকেনটা থেকে যে জলটা রিলিজ হবে সেটা দিয়ে এটা কষা আর সেদ্ধ দুটোই হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা থেকে ঘিটা আলাদা হয়ে এটা কষাও হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে চিকেনটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আপনারা ঘি না দিয়ে এটা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে পালং চিকেনটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাঝখানে বেশ কয়েকবার এটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাজু, কাঁচা লঙ্কা আর পালং শাকটা। দেখুন ব্লাঞ্চ না করেও পালং শাকের কালারটা কত সুন্দর সবুজ আছে। এইভাবে পালং চিকেন বানালে চিকেনের ঝোল বানানোর থেকেও সহজে আর তাড়াতাড়ি পালং চিকেন তৈরি হয়ে যাবে। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে পালং চিকেনের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম থাকবে।
এই সময় এটার কনসিস্টেন্সিটা আপনারা ঠিক এরকমই রাখবেন, কারণ এটাতে যেহেতু কাজু বাটা আছে তাই এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবার পর আর একটু ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন, তারপরে সার্ভ করবেন, তাহলে এটা খেতে বেশি সুন্দর লাগে। দেখুন খুব সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পারফেক্ট আর খুব সুস্বাদু পালং চিকেন। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে। গার্নিশ করে দিন ফ্রেশ ক্রিম বা ফেটিয়ে নেওয়া সাদা দই দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।